এবার ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নিষেধাজ্ঞার সুপারিশ করেছে মার্কিন ফেডারেল সরকার গঠিত কমিশন। শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্ত হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে করা হয় এই সুপারিশ। 1968 সালে প্রতিষ্ঠিত রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং নামের এই গোপন সংস্থার মূল কাজ ছিল বিদেশি সরকার ও ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ। কিন্তু এখন তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা তথ্য নয় বরং চালাচ্ছে গুপ্ত হত্যা। 25 মার্চ মঙ্গলবার মার্কিন কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, বৈষম্য, বিদ্বেষ সবই বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার বিজেপি দলকেও টেনে আনা হয়েছে এই প্রতিবেদনে। নির্বাচনী প্রচারে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্য ছড়ানো ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, যার একটি ঘটনাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 2024 সালের নির্বাচনী ভাষণে মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী বলে অভিহিত করেছিলেন এবং অভিযোগ করেছিলেন তারা ইচ্ছাকৃতভাবে বেশি সন্তান নিচ্ছেন বিরোধী দলগুলোকে ভোট জোগানোর জন্য। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই ভাষ্য শুধু যুক্তরাষ্ট্রেই নয়, কানাডাতেও তৈরি করেছে অস্বস্তি। কারণ কানাডায় শিখ নেতা হরদীপ সিং নির্জার হত্যায় জড়িত হওয়া ছাড়াও বিকাশ যাদব নামে এক প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যা চেষ্টার অভিযোগ এনেছে দেশটির কর্তৃপক্ষ। আর এই ঘটনার পরেই আরও জটিল হয়েছে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক। তবে এখানেই শেষ নয়। কমিশন ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতিকে 2025 সালের জন্য বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার সুপারিশও করেছে, যেখানে ভিয়েতনাম, চীন সহ এসেছে আরও কয়েকটি দেশের নাম। বিশ্লেষকরা বলছেন, চীনের বাড়তে থাকা প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র এতদিন ভারতকে উপেক্ষা করলেও এবার আর চাপা থাকছে না বিষয়টা। এই প্রতিবেদনের ফলে ভারতের ধর্মীয় নিপীড়নের চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক মঞ্চে। অন্যদিকে ভারত সরকার বরাবরের মতোই অস্বীকার করেছে এসব অভিযোগ। তাদের ভাষ্য, সংখ্যালঘুরা সরকারের উন্নয়ন প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন সমানভাবে। তবে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা বলছেন ভিন্ন কথা। তারা তুলে ধরেছেন কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, বিতর্কিত নাগরিকত্ব আইন ও মুসলিমদের স্থাপনা ভাঙার মতো ঘটনা। যদিও প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একে উদ্দেশ্যপ্রণোদিত বলে বিবৃতি দিয়েছেন। হাওলাদার শামীম, RTV।